আসসালামু আলাইকুম। সিমাই আর বাদাম ভেজে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই টেস্টি হবে আর মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে সিমাইয়ের একটা প্যাকেট নিয়েছি, লম্বা সিমাই। এখান থেকে আমি অর্ধেকটা বের করে তারপরে এইরকম করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, ভেঙে গুঁড়া করে নিব। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে আসলে এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছে। সিমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নেব। একদম লো আঁচে ভাজতে হবে, পুড়ে যেন না যায় খেয়াল রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1/4 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি। যে কোনো বাদামই দিতে পারবেন। দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। মুসমুসে হয়ে আসলে, কালার একটু চেঞ্জ হয়ে আসলেই তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। প্লেটে ঢেলে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো আলাদা করে নিচ্ছি, আলাদা করে ব্লেন্ড করে নেব। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে সিমাই, সবগুলো নিয়ে আমি গুঁড়া করে নেব। একসাথে বাদাম দেওয়া যাবে না, তাহলে বাদামগুলো ভালোভাবে গুঁড়া হবে না। সিমাই গুঁড়া করে নিয়েছি, এরকম হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিলাম। তারপরে এই ব্লেন্ডার জাগের মধ্যেই নিয়ে নিচ্ছি বাদাম, নিয়ে আবার গুঁড়া করে নেব। নিয়ে আমি ভালো করে গুঁড়া করে নিলাম এইরকম করে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এলাচের গুঁড়া সামান্য দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বলক ওঠার আগে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে ঘন একটা শিরা তৈরি করে নেব। যখন দেখবেন এইরকম ঘন হয়ে আসছে আঠালো, তখনই এর মধ্যে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সিমাইয়ের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে বাদামের গুঁড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে সিমাই একদম ঘন হয়ে আসছে, ঘন টাইট হয়ে আসছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামে একটা স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নেব এরকম করে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। নরম থাকতে থাকতেই আমি এইরকম করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কেটে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তুলে আপনাদেরকে দেখাবো। আর উপর দিয়ে বাদাম কুচি দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। যে কোনো রকমেরই ডিজাইন করে কেটে নিতে পারবেন। খুবই সুস্বাদু এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। মাত্র 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে। এখন আমি এখানে বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে এরকম করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে তুলে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর শক্ত হয়ে গেছে। এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো তুলে সার্ভ করে নিলাম। হয়ে গেল সিমাই আর বাদাম ভেজে ভীষণ মজার বরফি। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই বরফিগুলো অনেক দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, অনেক সময় ধরে ভালো থাকবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর আজকে আমি সিমাই আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায়।
মিষ্টি খেতে মন চাইলে এরকম করে ডেজার্ট বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ আর খুবই কম সময়ে ঝটপট হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি, কাপ দিয়ে মেপে নিচ্ছি, তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। 1 কাপ নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 কাপ লাচ্চা সেমাই দিয়ে কিন্তু অনেকগুলো হবে। এখন আমি ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আগে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার হবে সাথে সাথে চুলা অফ করে দিব, তাছাড়া কিন্তু পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এইরকম কালার হলেই নামিয়ে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এখন আমি সাথে সাথে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলেই প্যানের সাথে জমে যাবে। এখন আমি এই মোল্ড ধরে ঘুরিয়ে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি সিমাই একদম নরম হয়ে গেছে দেখুন, আর ফুলেও গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। আর এখানে টক দই নিয়েছি 1/2 কাপ, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ দিব না, অর্ধেক দিব আর অর্ধেক রেখে দিব, অর্ধেকটা পরে দিব। ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে। এখন আমি একদম স্মুথ করে পেস্ট করে নিব। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন আমি যে বাদ বাকিগুলো কর্নফ্লাওয়ারের মিশ্রণ ছিল সবগুলো আমি দিয়ে দিলাম। একবারে দিলে ব্লেন্ড করা যাবে না, এজন্য আমি অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো একসাথে। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ক্যারামেল কিন্তু ঠান্ডা হয়ে জমে গেছে। এখন আমি সবগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, যেন পানি ভিতরে না যায়। ঢাকনা ঘেমে পানি পড়তে পারে। এখন আমি চুলায় পানির ভাপে দিব। এর জন্য আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব 15 থেকে 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। এই অবস্থায় 10 মিনিট পর একটু তাপমাত্রা কমার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম, দেখুন সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল লাচ্চা সিমাই আর দই দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই সুস্বাদু হবে। আর খুবই কম সময়ে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার খেতে। আমি কেটে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।